হ্যালো বন্ধুরা, আজকে বহুত দিন পরে পুঁই শাক খামু। কিরকম বানাই এটাই আপনাদের সাথে শেয়ার করুম। আলু, বেগুন, এটা পুঁই শাকের ডাটা কয়টা কাটটা নিছি, পেঁয়াজ, টমেটো, পুঁই শাকও একদম ধুয়া উইয়া কাটটা লইছি। সরষ দিয়া চচ্চড়ি করুম, কাঁচা লঙ্কা বাইটটা নিয়ে আগে এগুলা হয়ে গেছে আমার সরষ বাটা, কাঁচামরিচ বাটা। আমরা পেঁয়াজটা বাইটটা নেই, তেল দিয়া দিছি আগে। আমি আলুটাও ফ্রাই করে আলু পুঁই শাকের ডাটা বেগুনটাও দিয়া দিলাম, সামান্য হলুদ আর লবণ দিয়া ভাইজা নিতেছি। হয়ে গেছে আমার সবজিটা ছাতলানি। এখন আমি এটা নামাই আলুম। এই কড়াইয়ের মধ্যে তেল দিলাম, ওখানে আমি পুরনে দিম অল্প পাঁচ পুরন, লগে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, লগে দিম পেঁয়াজ বাটা, লগে দিম টমেটো, স্বাদ মতো ওখানে লবণ দিম আমার আন্দাজে, হলুদ, কালারের জন্য অল্প মরিচের গুঁড়া। মশলা ভালোভাবে ছাটলানো হয়ে গেছে। আমি এই যে কাটটা পাওয়া এই শাকটা দিলাম, মজানোর জন্য অল্প ঢাকা দিলাম। এখন ভাজ্যা ঠোয়া আলু বেগুন, তখন আমি এই বাইটটা ধোয়া সরষটা দিব, মাখা মাখা করুন। সাথে দিলাম এই মশলার ধোয়া প্লেট ধোয়া মশলার পানিটা। তখন আমি 10 মিনিট মানে এটা ঢাকা দিয়ে দিব। হয়ে গেল আমার পুঁই শাকের চচ্চড়ি। হয়ে গেছে আমার পুঁই শাকের চচ্চড়ি। ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন।